এই ভোরবেলা সবাই ঘুম, এই যে আইজার নিয়ে ঘুম। আর এই যে কত সকালবেলা উঠে আব্বু রান্না করতেছে। কি কি রান্না করে ফেলাইছেন? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? হ্যাঁ, শাক ভাজি করছি, ভেন্ডি ভাজি করছি, কাইটা কুইটা লবণ মাখায় রাখছি। কড়াইতে তেলও বসাইছি, গোশ বসাই দিই, একটু জিরা দিব। এই যে একটু তুমি জিরাটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, গোশ দিয়ে দিলাম। একদিক দিয়ে ছিলতেছি, একদিক দিয়ে রান্না করতেছি, একদিক দিয়ে গুছাই গেছে সব। দেখো কি কি নিলাম: আদা, জিরা, অল্প একটু ধনিয়া বাটা নিচ্ছি, আর এখানে ধনিয়া আর জিরা। ও না, এটা একটু রসুন পেস্ট না। হ্যাঁ, আর নিচে টক দই। আর নিচে হচ্ছে টক দই, দেখছো ভুলে যাই। এই দিলাম মরিচ, এই হচ্ছে গোশের রসুন। এখন কি দেব? হলুদ দেন নাই? হলুদ দিয়ে নেই না, তাড়াহুড়ো কাজ করতে গেলে ভুলে যাই, আমার গোশ বেশি। বাস, আর দেবো না। দেখছো কি অবস্থা? এইভাবে সিলাই নিয়ে রসুন বাগার দিলাম, বাস কমপ্লিট। একটু মিক্স করে নেব, লবণ দিয়ে দেবো একটু। আমি লবণ সত্যি কথা কি জানো, একবারেই দিয়ে দিই। দেখো আমার গোশের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কি দেব? রসুন আর 4-5টা শুকনো মরিচ দিলাম। এই যে মশলাও দিয়ে দিলাম। ঢাকনা আনো। সকালে কত সকালে উঠছি দেখো, ভেন্ডি ভাজি করছি, লাল শাক ভাজি করছি, গরু মাংস চুলায়। এখন ভাবলাম একটু ভুসি খাইতে হবে। এনার্জি তো কাজের কাঁপানে কিছুই করতে পারেনি। সকাল সকাল উঠে না করলে না, সারাটা দিন পুরান জামা ছেঁড়া পইরা দৌড়ে চলে আসছি রান্না করে। এই যে দেখো বসায় শুয়ে গেছিলাম। আসলে সত্যি কথা কি, রান্নাটা হয়েছে একটা আর্ট। নিজের মতন করে রান্না করো, ভালো। আমি তো তরকারি কাটি আর ভাবি কি দিয়ে কি রান্না করব। আনারকলি খালি জিজ্ঞাসা করবে আম্মু কি রান্না করবেন, ওই রান্না করবো আর ভাববো, তারপরে ওরে বলবো এইটা এইটা বাইর করো। সুন্দর মতন একটু কষানো নেবে। এই দেখো কষানো হয়ে গেছে। আমি বলবো না আমার রান্না কেউ শিখো, কিন্তু হ্যাঁ, মানুষে কিন্তু একজন, আমি আমি এখনো আমার এই বয়স হয়েছে, আমি এক জায়গায় গেলে না আমি দেখি, বেড়াইতে গেলে কে কি কিরকম করে রান্না করে, মানে আমার কাছে ভালো লাগে দেখতে। ইভেন বাসায় এসে ট্রাই করি রান্না। কিন্তু রান্নাটা হচ্ছে নিজের একটা, নিজের মতন করে রান্না করবা, দেখবো সবকিছু সুন্দর। কেউ কারোরটা দেখে হ্যাঁ শেখা যায় না, আবার যায়। তারপরে নিজের থেকে যে রান্নাটা, ওইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট রান্না। ঢাইকে দেবো, চুলা কমাই দেবো, চলো।
শ্বশুর বাড়িতে রাত করে চলে আসছি, বুঝছিস আইজান? জীবনে বিয়ে বসবি না। যদি বাসার থেকে বিয়ে দিতে চায় বলবি আমি বিয়ে করব না না না। ভেন্ডি ভাজি দেবো দেবো দিব। বাত এরকম আমার মন খারাপ না। মন খারাপ থাকলে খাবার না বেশি আমি খেতে খুব হয়। কষ্টে আছি, প্লিজ ভাত কমায় দাও। না কেন না কেন না খাই কেন না মানে খাই এলো খাইয়া কান্দে। না আর ভাত কমা তো খাতে তো না। পরিচয় করো, তোমাদের বাসায় সবাই মেহমান আসছে হাঁটতে। আমাদের বাসায় রাস্তা ভুইলা হুট করে এসে বেল দিচ্ছে। কে? ময়নাই বলে রাস্তা ভুলে গেছি আম্মা, এই জন্য চলে আইছি। এই যে না আমি এমনি আসি নাই ভাই, আমার একটা ছোট্ট কাজ ছিল, তো ভাবলাম যে সেতু দিক থেকে অফিসে চলে গেছে, ওরও এখানেই কাজ ছিল, তো আমি জাস্ট ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এইটুকু সময় থাকি, সেতু যাওয়ার সময়টা নিয়ে যাবে। প্লিজ তোমরা কেউ বলো না খালি বাপের বাড়ি আসে। 100 বার। বাপের বাড়ি না, এটা আমার নিজের বাড়ি। হ্যাঁ ভাত কমা দাও। দেবো। এই জন্য নি বসো। সবার খাওয়া দাওয়া শেষ, আমার দিদিরা বাকি আছে, আব্দুলও খাইয়ে গেছে। আসলে কি তাড়াহুড়োর যন্ত্রণায় তোমাকে গরুর গোশে এটা দেখাইতে পারিনি, এই দেখো। ও আর ভালো কথা, আমি কিন্তু সেই 1 চামচ দিয়ে আমার 3 কেজি গরুর মাংস আমি রান্না করছি। আর ভিতরে রসুন দিছে আর ভিতরে রসুন দিছে, এটাও তোমাকে তাড়াহুড়োর জন্য দেখাইতে পারিনি আমি। ওকে, এখন সবাই আমরা খাইতে থাকি আর তোমরা দেখতে থাকো, তোমরা আন্টির ভিডিওটা সুন্দর কইরা লাইক দেখতে কমেন্ট থাকো। শেয়ার করো, হ্যাঁ তোমরা ফলো করো। তোমরা আন্টির এত ভালোবাসো। চ্যানেল আছে হ্যাঁ আর আম্মুর একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ওখানে একটু সাবস্ক্রাইব করো। ননি ফ্যামিলি ব্লগ। ননি ফ্যামিলি ব্লগস দাও। বাপ কমাম। কেমন বাপের বাড়ি আসলাম, একটু গরুর মাংস দিয়েও খাইতে দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে হাক আর সাথে আছে হচ্ছে ভেন্ডি ভাজি। বেল পানি দে। নো পানি। তোমরা কে কে আজকে হাত দিয়ে ভাত খাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বাইরে যাও না, বাইরে হাত আছে। যে রৌদ্র আর বলো না, সবাই বাসা, সরি আমি আসলে এইভাবেই বসে ভাত খাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমিও চেয়ারের উপর পাউডার সত্যি চেয়ারে বসার শান্তি হইতেছে এটা। একটা পা উঠে দিয়ে বসো। বুঝছো? এই দুইটা দিয়ে তুই খাবি, একটু গরু মাংস নিবি না? গরুর মাংস তো আমার অ্যালার্জি। তোমরা দেখো মাইয়া বলে বাপের বাড়ি আইসা বলে এই যে এইগুলি বলে করে, এই বলে মাইয়া দেখো ও 2 দিন পরে পরে কেন আসবে না কও, এই বান্দামিদি করতে ও বাপের বাড়ি আসে। আমি বড় হইছি নাকি? আর ওই যে সাথে আমার আছে 2 মাইয়া। আর সাথে 2টা ইন্দুর আছে, দেখো ওই জানো অবস্থাটা পড়াশোনা ভাল লাগে না কই ওই যে দেখছো? পড়াশোনা কইরা হবে কি? দিবা তো বিয়াই। আপু ননি বলতেছে তো, এমন এগো বিয়া দিয়া দিবা। ননি বলতেছে পড়াশোনা যে কে আবিষ্কার করছে। চলো আমরা টিকটক বানাই। দেখো চলো চলো। এ পড়তে বস, পড়তে বস। বস। এই যে পড়তে বস। যা পড়তে বস। তোরা পড়ে না বসে আমি টিকটক বানাই। শুনছো মায়ের কথা? তোমরা ভিডিও কেন অন করে রাখছো? পড় পড় পড়। পড়, বাসায় বসে টিকটক বানাইতে পারি না। বল। ও এই জন্য তুমি 2 দিন পর পর বাপের বাড়ি আসো? বাপের বাড়ি এসে টিকটক বানানোর জন্য। ও কি চাই তোমাদের এনে? এবার তো যাই বলে হোক, দাও দাও। কি কমু? যাই হোক, এই যে এখন আমার টিকটক বানাইতে দেখতেছেন, একটু পরে যায় আমাদের সবজি কাটাবে, ঠিক আছে? এই যে বড় বড় কথা বলে না বাপের বাড়ি সে কোনো কাজ করে না, ভাই অনেক কাজ করে। সো আপনারা অবশ্যই অবশ্যই মেরি মাম্মি কা ফেসবুক পেজ, ননি ফ্যামিলি ব্লগস আর ইউটিউব চ্যানেল, আপনাদের আন্টির ইউটিউব চ্যানেল, আপনারা কি চান না আপনাদের আন্টি একটা সিলভার প্লে বাটন পাক? বলো পাক। সো অবশ্যই অবশ্যই আম্মুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাকে অনেক ভালোবাসা দেবেন। চলো টিকটক পারি। চলো 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 চলো।